আপসহীন নেত্রী, আমাদের গণতন্ত্রের মাথা দেশনেত্রী বেগম। এ একমাত্র পরওয়ারদিগার, এ একমাত্র রহমত দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, তারেক রহমান বিশেষ মূল্যবান চেয়ার সরিয়ে তিনি সাধারণ চেয়ারে বসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে রাষ্ট্র গঠন করবেন তিনি ভাষণে বললেন। তো কথা নয়, আমরা চলে যাব সে কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ শোনার জন্য। তারেক রহমান কি বললেন? তো নিঃসন্দেহে তারেক রহমান প্রথম বাংলাদেশে ভাষণেই অনেকের মন জয় করে ফেলেছেন। তাতে মনে হচ্ছে বাংলাদেশে তারেক রহমান ভালো একটা অবস্থানে আসতে পারবেন। তবে জানি না, তাদের রেকর্ড খারাপ করা হয়েছে চাঁদাবাজি করে। বিএনপির নাম ভেঙে তারেক রহমানের নাম দিয়ে চাঁদাবাজি করার কারণে তার বিএনপি আজকে অনেক পর্যায়ে নিচে আছে। তো যাই হোক, কথা নয়, আমরা শুনবো সেই কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ। তারেক রহমান কি বললেন? এ একমাত্র পরওয়ারদিগার, এ একমাত্র রহমত দান করে, এ একমাত্র সাহায্যকারী। আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন, তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে, এই দেশের উপরে থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। 17 বছর পরে ফিরে এসেছেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী, আমাদের গণতন্ত্রের মাথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট অত্যাচার, শক্তির অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই নেতা তারেক রহমান, তিনি দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং আমরা অবশেষে 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আজকে সেই নেতা এই দীর্ঘ নির্যাতন নিপীড়নের পরে নির্বাসিত অবস্থায় থেকে আমাদের মাঝে ফিরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আপনারা শুনেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নিঃসন্দেহে একটি রাষ্ট্রের প্রধান, বাংলাদেশ হচ্ছে ইসলাম কান্ট্রি, মুসলিম কান্ট্রি, মুসলমানদের দেশ। এই দেশে ইসলামকে যারাই ভালোবাসবে তারাই এই রাষ্ট্র ক্ষমতায় তাদের হাতে চলে যাবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। ইসলামকে যারা বাদ দিবে, ইসলামকে যারা ছেড়ে কথা বলবে, তাহলে অবশ্যই তারা ক্ষমতায় যেতে পারবে না। এটা হলো মেইন কথা।
তো নিঃসন্দেহে তারেক রহমান যদি বাংলাদেশের সংবিধান কোরআন করে, তাহলে অবশ্যই নিঃসন্দেহে তিনি রাষ্ট্র প্রধান হতে পারবেন। এটা আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, কথা নয়, আমরা অবশ্যই শুনেছি, আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন।